তখন আপনারা অনেকে বলেছেন যে স্যার এখানে কেউ ভিজিট করার সাহস নাই, আপনি এখানে এসেছেন। সেদিন থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে এই গরু নদী যদি থাকে এখানে যে জনমানুষের যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগটা আমি লাঘব করি। বহুল প্রতীক্ষিত বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টর্কি সাউদের খাল ও টর্কি বাসাইল খাল খননের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয়দের উদ্যোগে সোমবার সকালে খাল খননের উদ্বোধন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজিফ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, টর্কি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অন্যান্যরা। আজকে এই যে নদী খালগুলো দখল করছে, এগুলো কি 5ই আগস্টের পরে করছে? না, দিনে 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 যে যার মতো করে এই জিনিসগুলো করছে যে দখল করে। আজকে আমরা এখানে খালটা আমরা দেখেছি, এখানে আমাদের ডিমার্কেশন করার পরে আমাদের এখানে যেটা আছে সার্ভের এখানে ডিমার্কেশন করে আমরা এই ভিতরে দেখতেছি অনেক অবৈধ স্থাপনা এখানে গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে কিন্তু এগুলো কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে। তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তারা যদি ভেঙে না নিয়ে যায় আমরা এগুলো কী করবো, আমরাই ভেঙে দেবো। আচ্ছা, এখানে আপনারা বলেন যে এখানে কি আমার কি কোনো আত্মীয়তা ব্যবসা করে? আমি কি এগুলো করে দিলে কি আমার কি কোনো লাভ হইবে? সরকার কি আমার টাকা দেবে না আমার টাকার উল্টা যাচ্ছে? এই যে এটা যে কাটবো, এটা যে তেল খরচ আছে, একটা লেবার খরচ আছে, এটা কি আমার দেওয়া লাগতেছে? এটা আমি কার জন্য করতেছি? ব্যবসায়ীদের জন্য, জনগণের জন্য, সাধারণ নাগরিকদের জন্য। আজকে আপনি দেখেন যে এই যে বাংলাদেশ থেকে বলা হয়েছে বাংলাদেশ স্বনির্ভর হবে তখনই যখনই আমরা এসেছি কৃষিক্ষেত্রে স্বনির্ভর হতে পারবো। আমার কৃষকরা ফলন যদি না ফলাতে পারে আজকে কী করতে হবে? আমরা বহির্বিশ্বের উপরে এসে দিয়ে আমাদের সবসময় নির্ভর করতে হবে। এই যে আজকে আমার মনে করেন যে আজকে আমরা যদি খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, আমরা জাতিগতভাবে এমনি অনেক বেশি। আমাদের কৃষকদের আগে বাঁচাতে হবে। কৃষক হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আজকে পানিটা যদি ফ্লো থাকে, আপনারা দেখেন যে এখানে সুন্দরভাবে মনে করেন এখান থেকে আমরা যে গয়নাঘাটা পর্যন্ত যে কানেকশনটা আমরা চাবো যে এই কানেকশনের সাথে আমরা সেই ছোটবেলায় টঙ্কি বন্দরের নাম শুনেছি। এখানে বড় বড় নাকি ট্রলার ঢুকতো। আমি এখানে এসে পড়ি কীভাবে ঢুকতো, আমি প্রথম এখানে আসছি, এখানে ঢোকার জায়গা কোথায়? পরে তো আমি দেখলাম যে এটা ইয়েসেতে এটা বড় একটা নদী ছিল। আজকে কোথায়? এই টর্কি বন্দরে কোনো কিছুই আসলে পরিকল্পনা মাফিক হয়নি। যে যেভাবে পেরেছে সেভাবে দখল করেছে। আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমাদের যে সিএস, আমাদের যে এসএ, এটা পুরোটা একটা নদী ছিল। এটা কিন্তু একটা নদী ছিল, আর কিছু না। পরবর্তীতে নদীটা যখন জেগে উঠলো, আমাদের বয়সটি হলো, আমরা এখান থেকে আমরা একটা বাজার করলাম, একটা বাজার ঘোষণা করলাম পেরিফেরি 2005 সাল। ওই বাজার পেরিফেরি যখন করলাম, আমরা পেরিফেরি যখন করেছি একদম বাস্তবতা নিরিখে যদি বলি, তখনও এখানে খালটা যেখানে সর্বনিম্ন সেখানেও প্রায় 15 থেকে 20 ফিট ছিল এবং সর্বোচ্চ 30 থেকে 35 ফিটও ছিল তখন 2005 সালে। এরপরে বিভিন্নভাবে আমাদের যে ব্যবসায়ীরা আছে, কতিপয় ব্যবসায়ী তো সবাই ভালো না, অসাধু ব্যবসায়ীও আছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, টর্কি সাউদের খাল ও টর্কি বাসাইল খাল দুইটির মোহনা পালর্দি নদী থেকে প্রায় 1 কিলোমিটার এলাকা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিল স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। দীর্ঘদিন থেকে এলাকার চাষিরা জনগুরুত্বপূর্ণ এই খালটি দখলমুক্ত করে খননের দাবি করে আসলেও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের প্রভাবে তা আর আলোর মুখ দেখেনি। ফলে খালের আওতাভুক্ত হাজার হাজার হেক্টর জমি পানির অভাবে অনাবাদি ছিল। অবশেষে চাষিদের কথা চিন্তা করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিফ হোসেনের আন্তরিকতায় অবৈধ দখলদার মুক্ত করে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়, যে কারণে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।